পিস্তল দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার দুই ছিনতাইবাজ। ত্রিপুরা সিপাহীজলা জেলা গোকুলনগর ত্রিপুরা স্টেট রাইফেলস ক্যাম্প সংলগ্ন এলাকায় পিস্তল দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় জনগণ দুই ছিনতাইবাজকে ধরে গণধোলাই দেয়। জানা যায়, আগরতলা চন্দ্রপুর এলাকার রাহুল দাস নামে এক যুবক ফেসবুকে তার মোবাইল ফোনটি বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেয়। টাকার খুব প্রয়োজন হয়ে পড়ার কারণে সে ফেসবুকে মোবাইল ফোনটি বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিতে বাধ্য হয়। সেই বিজ্ঞাপন দেখে গোকুলনগর রাস্তার মাথা এলাকায় ফারুক সিং নামে এক যুবক ফোন করে জানায় সে মোবাইল ফোনটি ক্রয় করবে। রাহুল দাস নামে ওই যুবককে নগদ টাকা দিয়ে মোবাইল ফোনটি কেনার প্রলোভন দেখিয়ে গোকুলনগর ত্রিপুরা স্টেট রাইফেলস ক্যাম্প সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে পিস্তল দেখিয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্ত ফারুক সিং নামে ওই ছিনতাইবাজ। রাহুলকে একটি গাড়িতে তুলে মোবাইল ফোন সহ অভিযুক্ত ফারুক সিং তার সঙ্গে থাকা অন্যান্য ছিনতাইবাজরা নিয়ে যাওয়ার চেষ্টা করলে রাহুল বুদ্ধির পরিচয় দিয়ে তার মোবাইল ফোনটি ছিনতাইবাজদের কাছ থেকে কেড়ে নিয়ে গাড়ি থেকে ঝাঁপ দেয়, কোনোভাবে বাঁচার চেষ্টা করে। তার চিৎকার শুনে এলাকার মানুষজন দ্রুত ছুটে এসে অভিযুক্ত ছিনতাইবাজ ফারুক সিং এবং তার সাথে থাকা দুষ্কৃতীদের ধরে গণধোলাই দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় বর্তমানে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, টাইম টেস্ট বেঙ্গল নিউজ। আমি আমার বাড়ি আগরতলা। আমি তিন চার দিন আগে ফেসবুকে একটা অ্যাড দিছি আমার ফোন সেল করার লাগে, আমার আর্জেন্ট টাকার দরকার। তো সেই সূত্রে অনেক মানুষের কন্ট্যাক্ট হয়েছে। এইখানে এই যে অ্যাড্রেস আছে রাস্তার মাথা, এইখানের অ্যাড্রেস একটা ছেলে আমার কল করছে আমার ফেসবুকের থ্রু। নাম কইছে ফারুক শেখ। হ্যাঁ কইছে কি দাদা আমি তোমার অ্যাড্রেস দাও, তোমার অ্যাড্রেসে আমি আমও আসে আমি সেটটা নিয়ে যাবো। আমি বলছি আচ্ছা। গতকালকে বিকাল 4টার থেকে হ্যাঁ আমার কন্ট্যাক্ট, গতকালকের থেকে আজকে বিকাল 4টা অবধি হ্যাঁ কইছে আমি তোমার আগরতলা অ্যাড্রেসে আইতাছি। আজকে বিকাল 4টার সময় এক্সাক্ট আমার কল করে, আরে দাদা আমার তো আইতাম পারতাম, আমার মা অসুস্থ আছে, আমার তুমি একটু আয়ো, আইলে আমার মা তোমার দেখতে একটু মানে সাহস পাইবো, ক্যাশ পেমেন্টটা তোমার হাতে দিয়ে দিব আমার মা। আমি কইছি ঠিক আছে, অসুস্থ জন একটু আমি আইসি রাস্তার মাথা চৌমনি ওইখানে অবধি আইসি। আমার কইছে দাদা একটু আগাও, ঠিক আছে আর গেট নাম্বার 2 নয় আইসি। আমি আইসি বলতে আমার আরেকটু আগাও। 3বার আমার আগাইছি এই জায়গাটার মধ্যে আনছে আইনা সেটা ফোন দেখছে। তো একটা মানুষের ফোন দেখতে 5 মিনিট লাগে, 10 মিনিট লাগে, 1 ঘন্টা ধরে ফোন দেখতেছে। ফোন দেখে সেরকম আচ্ছা দাদা তুমি দাঁড়াও আমি আমার টাকাটা আনি। আমি কই মোবাইলটা দাও। আরে আমি কিন্তু মোবাইল নিয়ে কি ব্যাগে জমা করি দাদা। আমি তো তোমার চিনি না ভাই, তোমার বাড়ি কই কিতা, তুমি সেট দিয়ে দাও, সেট দিয়ে তুমি আনো। সেট দিছে, ডকুমেন্ট সব লয়ে লিছি, ফোনের বক্স টক যা আসলো সব আমি নিয়ে নিছি। নিয়ে এসে গেছে এক্সাক্ট 4 মিনিট মধ্যে আই পড়ছে। আইসের গাড়িটা এইদিকে না লাগাই অপোজিট ডাইরেকশন লাগাইছে, দরজাটা ওপেন করছে। দাদা ক্যাশ পেমেন্টটা দিতাম না অনলাইনে দিতাম। আমি এখন তুমি কইলা কি অনলাইন নাই ক্যাশ আছে, তুমি ক্যাশ পেমেন্ট দাও। আমার কয় সেটটা দাও। আমি তুমি ক্যাশটা দাও না, আমি ক্যাশটা চেক করতেছি, ফোনটা তোমার দিতেছি। ওই আচ্ছা তুমি আয়ো, গাড়ির মধ্যে আয়ো। আমি উঠলাম গাড়ির মধ্যে, ওইটা সেরা ফোনটা আমি হেরাতে দিলাম। কন্টিনিউ ফোন দেখতেছে পেমেন্টটা দাও। আবার আমরা সেম প্রশ্ন জিজ্ঞেস করে কি দাদা পেমেন্টটা অনলাইন নেবেন না ক্যাশ নেবেন। আমি দাদা আরে ভাই একটা কথা কি তা ক্যাশ দাও না তুমি। আচ্ছা এমনি করছে, এম থেকে আমি বাজি ক্যাশ বাইর করতেছে, বন্দুক বাইর করছে, কক করছে, যেমনি কক করছে মানে কক করতেছে, কক করতে করতে হ্যাঁ মানে কয় এই সালের পুত নাম এন থেকে। আমি আচ্ছা আচ্ছা করে সেটা আমি গাড়ি থেকে একটা ফাও নিচে রাখছি, ক্যাশের লেফট হাতে বন্দুকটা ধরছি, ধরে সেটা হেয়ার সাইডে আমার ফোনটা আসলো। ফোনটা আমি টান দেওয়া সেটা গাড়ি টান মারছে, চলতি গাড়ি থেকে আমি লাভ দিছি। আমি চিৎকার করছি, পাড়ার সব লোক আমার হেল্প করছে। আইসি তারা কতজন ছিল? তারা আসলে 3 জন। ঘটনা কোন জায়গায় হয়েছে? জায়গাটা তো এটা গড়িয়া রাইস মিল। কি নাম আপনার? রাহুল দাস। বাড়ি কোন জায়গা আপনার? বাড়ি চন্দ্রপুর আগরতলা।